বলেছিলাম না মিত্তির ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, দিন দিন তার প্রমাণ মিত্তিরে ঝরে পড়ছে। আজকে তো ডিরেক্টলি কন্ট্রোভার্সি করতে বসে পড়লো, একদম ডিরেক্ট। মিত্তির কাল কি বলছে আবার আজ কি বলছে মিত্তিরের নিজেরই মনে নেই। আজকে এমন কিছু কথা বলে দিল নিজের ভুলে, মিত্তির নিজের জালে নিজেই জড়িয়ে গেল। নিজের ভালোটা বোঝার জন্য পেটে বিদ্যে থাকতে হয়, এই জন্য মানুষ বলে শিক্ষাটা খুব জরুরি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে মিত্তির বলতে বসে বললো ডিরেক্ট টিনাকে নিয়ে, কারণ মিত্তির বুঝতে পারছে টিনার চরম উন্নতি, আর এই উন্নতি কেউ আটকাতে পারছে না, কেউ পাচ্ছে না। কন্ট্রোভার্সি জোনে ফোকলা 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 করে যাচ্ছে মিত্তিরের পাতানো দিদিরা। একটা মুহূর্ত ফোকলাকে ছাড়া তারা ভাবতেই পারে না। ফোকলাকে বাদ দিয়ে মিত্তিরের পাতানো দিদিদের ভিডিও বেসলেস হয়ই না। তো সেই ক্ষেত্রে ভিউজের জন্য ফোকলা থেকেই যাচ্ছে, কিন্তু কত দিন আগে, আজ কতগুলো মাস আগে টিনা বলে দিয়েছে ফোকলার সাথে তার কোনো সম্পর্ক নেই। তারপরেও এরা ফোকলাকে কোনোভাবে বলতে পারে না। আজকে মিত্তির বললো সন্তানের নাকি দুটো বাবা, সন্তানের নাকি দুটো বাবা। সিরিয়াসলি? সত্যি কথা? একটা সন্তানের দুটো বাবা, হাস্যকর না? আজকে ডিরেক্টলি বসে নিজের বউকে আরও নিচে নামিয়ে দিল, প্রত্যেকটা মুহূর্তে। কিন্তু টিনাকে একবারে বলতে শুনেছো, এই তো কদিন আগে মিত্তিরের বিয়ের নিয়ে মিত্তিরের পাতানো দিদি মিত্তিরের বাড়িতে গিয়ে কি কথাই না বললো, কিন্তু টিনাকে দেখেছো দ্বিতীয় বিয়ে নিয়ে মিত্তিরকে ঠেস মেরে কোনো কথা বলতে? টিনা শুধু একটা কথা বললো, আমি ডিভোর্স কাউকে এখন দিচ্ছি না, এই কথাটা বললো, আমি ডিভোর্স দিচ্ছি না। কারণ এই ডিভোর্সের ব্যাপারটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক ভিডিও করেছে। টিনা হালকা করে সেটার উত্তর বললো যে আমি আমার সন্তানকে মানুষ করতে চাই, আমার চিন্তাভাবনা কিচ্ছু না, ডিভোর্সের কথা আমি আপাতত কিচ্ছু ভাবছি না, এখন তো ভাবছিই না। এইটার উত্তরে ক্ষিপ্ত হয়ে গিয়ে মিত্তির ভিডিও নামালো, কারণ মিত্তির বুঝে গেছে যে টিনা কোনো মতে ডিভোর্স দেবে না। মিত্তিরের স্বপ্ন ছিল মিত্তির দ্বিতীয় বিয়ে করবে, খুব স্বাভাবিক ব্যাপার। একটা ফেলা থুতু সেটাকে ছাড়বে না, তাহলে দ্বিতীয় নতুন আনতে হবে। মিত্তিরের কন্টেন্ট কি? মিত্তির বলছে টিনার ভিডিও নাকি বোর। সিরিয়াসলি? টিনার ভিডিও যদি বোরিং হয়, টিনার ভিডিও তো ভিউজ ডাউন হবে, পাবলিক তো বোরিং এরকম হবে। পাবলিক বলছে তোমার ভিডিওতে প্রাণ নেই, টিনার ভিডিওতে পাবলিক বলছে যে তোমার ভিডিওতে প্রাণ নেই, কেননা তোমার ভিডিওতে কন্ট্রোভার্সি নেই, এই ক্ষেত্রে বলছে প্রাণ নেই। শুধু খাচ্ছ দাঁড়ছো, নর্ম্যাল একটা ঝকঝকে তকতকে একটা ব্লগিং, স্বাভাবিক। টিনা ঘরে থাকছে, নিজের কাজ নিয়ে থাকছে, নিজের মতো করে চলছে, যখন ঘুরতে যাচ্ছে দাদা বৌদি মা বাবা সবার সাথে ঘুরতে যাচ্ছে, আনন্দ করছে, সব কিছু দেখাচ্ছে, এ তো ভালো কথা। আর কি দেখাবে একটা ব্লগার? তার জীবনে ঝকঝকে তকতকে জিনিসগুলোই তো দেখাবে, আর তার লাইফটাই তো ঝকঝকে তকতকে চলছে। সে এগিয়ে যাচ্ছে, ফ্ল্যাট কিনছে, নিজের ছেলেকে নিয়ে থাকবে, খুব ভালো জিনিস তো এটা। মিত্তির বুঝতে পারছে যে কিছুতেই টিনাকে ধরে রাখা যাচ্ছে না, টিনার উন্নতি আটকে রাখা যাচ্ছে না, সম্ভব নয়, এইভাবে কাউকে দমিয়ে রাখা যায় না। মিত্তির তো সব রকম ট্রাই করে ফেলেছে, মিত্তিরের পাতানো দিদিদেরকে দিয়ে গাল মন্দ নোংরা কথা বাজারে বিক্রি করা, আর কি আছে টিনার সম্মানের? সব রকম, তাই না? আর সব থেকে বড় কথা, এখন এই কার্ড নিয়ে, আধার কার্ড নিয়ে কথা আসছে। এখনো তো লিগালি মিত্তির তো মানে লিগালি তো টিনা এখন মিত্তিরের ওয়াইফ। তো সেই জায়গায় তার সন্তানকে রাখবে বলে, হ্যাঁ সে নিজের হাজব্যান্ডের আধার কার্ড দেখাবে না তো কি? সে বিয়ে করেনি, সে তো এখনো বিয়ে করেনি, টিনার তো বিয়ে হয়নি। কারণ কেন না, টিনার ডিভোর্স দেয়নি, টিনার আর মিত্তিরের ডিভোর্স হয়নি, খুব সিম্পল কথা। তার জন্য টিনার জীবনে কেউ নেই, ফোকলাও নেই। টিনা যদি বিয়ের কথা কখনো ভাবে, তার আগে মিত্তিরকে ডিভোর্স দিতে হবে, তারপর তাকে পরে বিয়ের কথা ভাবতে হবে। তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত টিনার ভিডিওতে আমাদের কথায় আছে ভিডিও টু ভিডিও। আজকে মিত্তির ক্যাপশন দিয়েছে, থামনেলে ক্যাপশন ইয়েটা দিয়েছে, যেটা থামনেলে যেটা দিয়েছে ইউজ করেছে, যে সব শান্তি সব সুখ সব কিছুই তো হয়ে যাচ্ছে, তাই তো, উইদাউট ডিভোর্স, তাই তো, সব কিছুই হয়ে যাচ্ছে। তাহলে তোমরা চিন্তা করো যে মিত্তিরের চিন্তা ভাবনা কতটা। এখনো পর্যন্ত বউকে নোংরা কথা বলে এখনো পর্যন্ত বিক্রি করতে হচ্ছে, কিন্তু টিনাকে দেখেছো মিত্তিরকে বিক্রি করার দরকার পড়ে না। এই যে ফ্রাস্ট্রেশন, এত কিছুর পরেও টিনাকে বিক্রি করতে হচ্ছে, কিন্তু টিনাকে মিত্তিরকে নিয়ে কোনো বিক্রি বাটরা কিচ্ছু করতে হচ্ছে না, টিনা নিজের এলেমে চলে যাচ্ছে। ভাই একজন পুরুষ মানুষ হয় না, একটা মহিলার উন্নতি নেয়া এত সহজ কথা নয়, বহুত ফ্রাস্ট্রেশন আছে, যার জন্যই তো ম্যান্ডি আর স্যান্ডির জীবনটা আজকে এরকম ধরনের হয়ে আছে। বারবার আমি বলি কোনো পুরুষের বসে থাকা উচিত নয়, প্রত্যেকটা পুরুষকে অন্তত একটা ছোট্ট ব্যবসা, ভাই সবজি বিক্রি করো, ভাই রিক্সা চালাও, ভাই ভ্যান চালাও, ভাই ঠেলা গাড়ি ঠেলো, কিন্তু লোকের দোকানে একটা কাজ করো, মুদিখানার দোকানেও কাজ করো, একটা ওষুধের দোকানে গিয়েও খাতা পেন নিয়ে বসো, মানে একটা অ্যাকাউন্টেন্টের কাজ করো, কিন্তু তবুও নিজের ইনকামটা খুব দরকার, তাই না?
আজকে টানাপোড়েনটা তো আজকে এই জায়গাতে এসেছে। আজকে শর্টকাট মিত্তিরকে কেন বেছে নিতে হলো? মিত্তিরকে কেন আজকে, মিত্তির যে নিজের বংশ পরিবার মান মর্যাদার কথা বলে, আজকে মিত্তিরকে সেই অত বড় বংশের অত বড় পরিবারের ছেলে হয়েও কেন, গ্রামের সহজ সরল ছেলে হয়েও কেন মিত্তিরকে এমন ভিডিও করতে হলো যে ভিডিওতে বউকে বিক্রি করা হলো? এবং মিত্তিরকে আজকে কোনো ব্লগাররা কেউ মিত্তিরকে পছন্দ করে না, কেউ মিত্তিরকে ইনভাইট করে না, কেউ মিত্তিরকে ভালোবাসে না। মিত্তিরকে কেন? কারণ কেন না, তারা নোংরামি পছন্দ করে না, আর মিত্তিরের এই নোংরামিগুলো তারা মেনে নেয় না। এটা তো সিম্পল কথা। আর যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন মিত্তিরের কাছে যায়, তারা নিজেদের স্বার্থে যায়, নিজেদের চ্যানেলের স্বার্থে। আজকে যদি চ্যানেলের স্বার্থ না থাকতো, কার দরকার পড়তো? এটা তো পাতানা দিদি অনেক আগে ক্লিয়ার করে দিয়েছে যে কারো স্বামী স্ত্রী ঝগড়াঝাটিতে কে যেত যদি নিজের স্বার্থ না বুঝতাম? এটা খুব স্বাভাবিক কথা, খুব স্বাভাবিক কথা। তো সেই ক্ষেত্রে আজকে তোমরা নিজেরাই এই কথাটা ভাবো যে উইদাউট টিনা সত্যিই কি মিত্তিরের কোনো ভ্যালু আছে? আমার তো মনে হয় না ভ্যালু আছে বলে। আজকে মিত্তিরের চ্যানেলটা সার্চ করলে টিনার ফটোগুলো জল করে চলে আসে। মিত্তির পারবে মিত্তিরের চ্যানেল থেকে টিনার ফটোগুলো, টিনার ভিডিওগুলো ডিলিট করতে? মিত্তির পারবে না। মিত্তিরের ঘাড়ে, মিত্তিরের মেরুদণ্ডে অত জোর নেই। মিত্তিরকে জোরে জোরে ঘষে ঘষে তুলতে হবে, জোরপূর্বক তুলতে হবে, কিন্তু আইন, কিন্তু নিয়ম যেটা বলছে কখনো তুলতে পারবে না, কোনো দিনই তুলতে পারবে না। মিত্তিরকে যেটাই করতে হয় জোরপূর্বক, তাই তো? তোমরা সবাই একটা জিনিস খুব ভালোভাবে ভাবো যে আজকে বলছে যে মায়ের কথা বলছে, মায়ের কি চোখ থেকে জল পড়েছিল? তোমরা চিন্তা করো, যে মাকে দিনের পর দিন মিত্তির বাইরে থেকে লোক নিয়ে ভাড়া করে পুষে রেখে বাড়িতে নিয়ে মচ্ছব করে খাবার দাবার আনন্দ ফুর্তি অনুষ্ঠান, তারপরে তোমার কি বলে ফিস্ট, এসব করে বাড়িতে লোক ডেকে এনে তার নিজের বউকে বিক্রি করিয়েছে। কিভাবে বিক্রি করিয়েছে? তারা নিজেদের ভিডিওতে বলেছে, সেই সমস্ত মহিলারা বলেছে, যে পুরুষ মহিলা নির্বিশেষে বলেছে যে মিত্তিরের বউ ডাইনি, রাক্ষসী। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে ভিডিওর ক্লিপিংস তুলে তুলে এনে বলেছে যে বাচ্চা কাকি মেয়ে, বাচ্চাটাকে খেয়ে নেবে, শেষ করে দেবে, বাচ্চাকে বিক্রি করে দেবে, বাচ্চাকে মেরে ফেলবে, এত কিছু বলেছে। এত কিছু একটা মা সহ্য করেছে। তোমরা তো সবাই জানো যে সন্তান চলে যায়, কত বয়স্ক মানুষ থাকে তাদের সন্তান ছেলেপুলে চলে যায়, মেয়ে চলে যায়, সমর্থ মেয়ে সমর্থ ছেলে, সেই মা পারে মরে যেতে? না। সেই মা আড়ালে চোখের জল ফেলে, খায় না, ভাত খায় না, কোথাও যায় না, ঘুরতে যায় না, আনন্দ ফুর্তি করে না, সব করে, তবুও জীবনকে মানিয়ে নেয়। কেন মানিয়ে নেয়? সে তো নিজেকে মেরে ফেলতে পারবে না, নিজেকে তো শেষ করে ফেলতে পারবে না, কারণ আত্মহত্যা মহাপাপ, তাই তো? তো সেই ক্ষেত্রে সেই মা বেঁচে থাকে সন্তান হারিয়েও, আর আজকে তার সন্তানকে ইচ্ছাকৃতভাবে কোলে দেওয়া হচ্ছে না। আজকে মিত্তির বলছে সন্তানের জন্য চোখের জল পড়ছে না। আর এই মিত্তির এমন একটা বাবা যে সন্তানের মায়ের কাছে একটা কঠিন কন্ডিশন রেখেছিল যে সব কিছুর মূল্যে আমার ছেলের ছায়া পর্যন্ত তুমি মারাতে পারবে না। চিন্তা করেছো কিরকম ধরনের বাবা? যে বাবা নিজের সন্তানকে ভালোবাসবে, সে সন্তানের মায়ের স্নেহ থেকে বঞ্চিত করবে? আজকে সন্তানকে কেন বলতে হচ্ছে পরকে যে আমার মা মারা গেছে? কেন সন্তানটা বারবার জিজ্ঞাসা করছিল চিড়িয়াখানাতে গিয়ে, এদের মা আছে, এদের মা আছে? তার মানে কি আমার তো মা নেই, আমার তো মা মারা গেছে। হ্যাঁ গো, এদেরও কি মা আছে? না এদের মাও মারা গেছে। একটা বাচ্চার কিউরিসিটি দেখেছো? এইভাবেই আসে। তো শাক দিয়ে কি মাছ ঢাকা যায় গো? কখনো যায় না। আর এইভাবে কখনো জয়লাভ করা যায় না। টিনার উন্নতি হচ্ছে, হবেও সারা জীবন। এত কিছুর পরও একটা মেয়েকে কোনোভাবে দমানো যাচ্ছে না, কারণ মেয়েটা সত্যির পথে আছে, ঠিকভাবে এগোচ্ছে। ভুল পথে গেছিল, ফোকলার পাল্লায় পড়েছিল, কিন্তু আজকে আমাদের মতো ভালোবাসার মানুষরা যারা কন্ট্রোভার্সি করি, ওকে নিয়ে ভালোবেসে করি কন্ট্রোভার্সি, কত ভিউয়ার্স আছে যারা টিনাকে কত ভালোবাসে, তারা টিনার সবসময় ভালোটার কথা ভাবে। কে বলেছে গো যে এমন পুরুষকে নিয়ে সারা জীবন সংসার করতে হবে? যে পুরুষ একটা মহিলাকে ফেলা থুতু বলে, সেই পুরুষের বাড়ি ফিরে যেতে হবে? কে বলেছে? একটা মেয়েকে সন্তানের জন্য না, একটা মেয়ে পারলে সব পারে। একটা মা সহ্যও করতে পারে, একটা মা রণচণ্ডী মূর্তিও ধারণ করতে পারে তার সন্তানের জন্য, তাই না? একটা মুহূর্তের জন্য কোনোদিন বলেনি আমার সন্তান ওখানে খারাপ আছে, কোনোদিন সন্তানটাকে নিয়ে একটা ভিডিও করেনি, কোনোদিন সন্তানকে তুরুপের তাস হিসেবে বসে কাঁদতে বসেনি, চোখের জল ফেলতে বসেনি। আজকে টিনা যদি চোখের জল ফেলতো তাহলে আমরা বলতাম তুই তো তোর ছেলেকে বিক্রি করে করে খেয়েছিস, কিন্তু একটা মুহূর্তেও টিনার চোখের জল আমাদের সামনে কোনো দিন ফেলেনি। কত ভিউয়ার্স কমেন্ট করে গেছে, কাউকে উত্তর দেয়নি, শুধু একটা কথাই বলতো, এমনই যাই হবে বাচ্চা মা বাবা সবার ভালোবাসা পাবে। এটা হচ্ছে প্রকৃত অর্থে একটা মায়ের কথা। ছিনিয়ে নেবো, কেড়ে নেবো, ছায়া পর্যন্ত মারাতে দেবো না, এই হিংস্র মনোভাবগুলো টিনার মধ্যে নেই এবং টিনার পরিবারের মধ্যে নেই। কারণ টিনার পরিবারের মধ্যে যদি এই হিংস্র মনোভাব থাকতো তাহলে টিনার পরিবার কবে ভিডিও করতে বসে পড়তো। কিন্তু আমরা এই মিত্তিরের পরিবারকে দেখেছি, মাসিমা মেসোমশাইকেও দেখেছি বাইরের লোকের কাছে মাসিমা মেসোমশাই তার বৌমাকে নিয়ে কথা বলছেন, কিন্তু কোনোদিন আমরা টিনার মা বাবাকে কিন্তু কোনো মুহূর্তের জন্য টিনার ভিডিওর সামনে এসে তার এবং দাদা বৌদিকে কোনোদিন মিত্তিরের এবং মিত্তিরের মা বাবাকে অশ্রদ্ধা করে কোনো রকম কোনো নোংরা কথা বলতে দেখিনি। এটা তোমরা সবাই দেখেছো। পুরো পারিবারিক শিক্ষা একেই বলে একটা মানুষের মতো মানুষ। স্বাভাবিক, তার বাবা মা তাকে ভুল পথে চালনা করছে না,
একটা বাবা মা আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে সময় থাকতে নিজেদের মেয়েকে ঠিক জায়গা থেকে সরিয়ে নিয়ে এসো। একটা মেয়ের লাশ দেখার থেকে একটা মেয়েকে নিজের বাড়ি উপহার দেওয়া এবং একটা মেয়েকে বিয়ের সময় কোটি কোটি টাকা লাখ লাখ টাকার গয়না আসবাবপত্র না দিয়ে তার জন্য একটা ঘর বানিয়ে রাখা আছে। হ্যাঁ, কোনোভাবে কোনো মতে যদি সে সেই শ্বশুর বাড়ি থেকে নিপীড়িত হয়ে চলে আসে এবং অত্যাচার সহ্য করতে না পারে, তাহলে তাকে কিন্তু সে এসে নিজের একটা বাড়ি, এটা আমার বাড়ি, যেখানে তাকে কেউ কিছু বলতে পারবে না, এই আমার বাড়ির একটা অধিকার মেয়েদের দেওয়া হোক। এটা আমার মতো মেয়ের তরফ থেকে, এটা আমার স্লোগান প্রত্যেকটা মা বাবার জন্য। বিয়েতে গয়না দেওয়ার দরকার নেই, যৌতুক হিসেবে লাখ লাখ টাকার উপহার যৌতুক দেওয়ার দরকার নেই। মেয়েকে সেই যৌতুকে একটা ঘর উপহার দিন, যেটা একান্তই আপনার মেয়ের ব্যক্তিগত ঘর, যেটা সে সারা দিনের শেষে বলতে পারবে এটা আমার, একান্তই আমার ব্যক্তিগত। সারা জীবন মা বাবা থাকবে না, দাদা বৌদি তারাও চাকরি বাকরি করতে তারাও বিদেশে চলে যেতে পারে, কিন্তু আজকে তখন মেয়েরা কি করবে, কোথায় বাপের বাড়ি যাবে? অতএব তখন তার একটা ঘর, যে সে শ্বশুর বাড়ি থেকে গিয়ে 2টো দিন সে নিজের মতো করে সেই ঘরটায় কাটাতে পারবে, তার পরিবার নিয়ে, তার স্বামী সন্তান নিয়েও কাটাতে পারে, তার ফুল ফ্যামিলি নিয়ে শ্বশুর শাশুড়ি সকলকে নিয়েও কাটাতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে একটা মেয়েকে দিনের পর দিন যে সহ্য করে থাকতে হবে, কিসের সহ্য? অবশ্যই একটা মেয়ে মানিয়ে নেবে, কিন্তু কতদিন মানাবে? কথায় বলে মানিয়ে নাও, মানিয়ে নাও, মানিয়ে নিলেই বেশ, কিন্তু আমার মতে মনে হয় মানিয়ে নিতে 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 একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, কত বেশ হবে। তো সেই ক্ষেত্রে যখন মানিয়ে নেওয়ার একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে না মানিয়ে নেওয়াটা, তখন প্রত্যেকটা মেয়ের ফোঁস করা দরকার, নাই কামড়াও ফোঁস করা দরকার। কারণ আগে নিজের জীবন ডিপ্রেশনে যাওয়ার থেকে, ভুল পথে নিজেকে শেষ করে ফেলার থেকে আমার মনে হয় ফোঁস করাটা খুব জরুরি। প্রত্যেকটা মানুষের আত্মসম্মান থাকে, আত্মসম্মান সেলফ রেসপেক্ট চলে যাওয়া মানে মৃতর সমান। অতএব আত্মসম্মান, নো কম্প্রোমাইজ। সব জায়গায় কোনো মানুষের সাথে কম্প্রোমাইজ চলে না। কেন কম্প্রোমাইজ করে একটা মেয়ে থাকতে যাবে? কেন টিনা থাকতে যাবে কম্প্রোমাইজ করে? কিসের জন্য? সন্তানের জন্য। সন্তানটা টিনার একার? সন্তানের কথা যদি মিথ্যির ভাবতো তাহলে কখনো বলতো না যে তুমি আমার সন্তানের ছায়া মারাতে পারবে না। সন্তানের স্বার্থের জন্য বাবা মা এক হয়ে যায়, সেটা স্যান্ডি আর ম্যান্ডি হয়েছে, যেটা এই জিনিসটা ভুল নয়। ঠিক আছে চলো হয়েছে, যাই হোক না কেন হয়েছে, কিন্তু মিথ্যির হয়েছে না। মিথ্যির লোভ মিথ্যিরকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আজকে মিথ্যির জীবনে চেষ্টা করলেও মিথ্যির কোনোদিন এগিয়ে যেতে পারবে না। আজকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত মাথায় উঠেছে এবং মিথ্যিরকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হচ্ছে ঝাঁকে ঝাঁকে ভাবে, নিজেদের প্রতিপত্তি তৈরি করার জন্য, নিজেদের স্ট্যান্ড মানে নিজেদেরকে দাঁড় করাবার জন্য, চ্যানেল গ্রো করার জন্য, মিথ্যির কোনো দিন নিজের ভালো জায়গায় পৌঁছাতে পারবে না। মিথ্যিরের ওই বাড়ি ঘর দুয়ারি থাকবে, আর কিচ্ছু করতে পারবে না। এটা খুব ধ্রুব সত্যি কথা, খুব ধ্রুব সত্যি কথা। সৌমালি একদিন বলেছিল না, মিথ্যির কি পারলো? আমাকে তোমরা বলো কি পারলো? নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারলো, নিজের দিদির সম্মান রক্ষা করতে পারলো, নিজের সন্তানটাকে ভালো রাখতে পারলো। সন্তান কিসে ভালো থাকে? ইলিশ মাছ খাবে, পাবদা মাছ খাবে, বড় গাড়ি চড়বে, এসিতে থাকবে, গিজারে চান করবে, গিজারের জলে এই বড় বড় বক্সে গান শুনবে, এত ইঞ্চি টিভি দেখবে, আবার দামি দামি ফোন, দামি দামি ইলেকট্রনিক্স কার, হ্যানা ত্যানা, এই সমস্ত কিছুতে একটা বাচ্চা ভালো হয়? সুস্থ পরিবেশে মানুষ হয়, ভালোবাসা দিয়ে মানুষ হয়? নিজের মিত্রের কে নিজের আছে? না নিজের দিদি রইলো, না নিজের বউ রইলো, না নিজের মাসি মামার বাড়ি নিজের সম্পর্ক রইলো, সব বাইরের সম্পর্ক নিয়ে চলতে হচ্ছে। কিছু তো সমালোচনা এর মধ্যে জড়িয়ে আছে রে ভাই, তার জন্যই তো সমালোচিত হচ্ছে, এটা পরিষ্কার কথা। মিত্তির এড়িয়ে যেতে পারবে না। আজকে মিত্তিরকে ডিরেক্টলি নিজের বউকে বিক্রি করতে বসতে হলো। টিনা বসে এরকম ভাবে কখনো? আবার মিত্তির বলছে টিনার ভিডিওতে নাকি প্রাণ নেই। তো প্রাণ নেই তো এত ভিউজ আছে কি করে? এত ভিউজ আছে কি করে? তার চ্যানেলে কি ফোকলাকে দেখা যায় যে টিনা এসে ফোকলাকে নিয়ে শুয়ে পড়লো? টিনা ফোকলার গালে গাল ঘষে চুমু খাচ্ছে, নাকি ফোকলার গলা জড়িয়ে ধরে বসে আছে, নাকি ফোকলার সাথে পার্কে গিয়ে বাদাম ভাজা খাচ্ছে? না, তবুও টিনার ভিডিওতে সবাই দেখতে যায়। মিত্তিরের ভিডিও তো অতিরিক্ত সরল গ্রাম্য, তাও মিত্তিরের ভিডিওতে সেরকম ভিউজ নেই। কেন নেই? কিসের জন্য নেই? পাবলিক চোখ খুলছে, পাবলিক বুঝছে, কারণ সবাই মহিলা, প্রত্যেকের বাড়িতে সন্তান আছে। আজ না হোক কাল মানুষ বুঝবে, ঠিক বুঝবে, বুঝতে হবেই মানুষকে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা খারাপ। আজকে ভগবান না করুক তাদের মেয়েরা যদি সেই রকম ছেলের হাতে পড়ে, এইরকম শ্বশুর বাড়িতে পড়ে, দেখো কর্ম তো ব্যাক হবেই। যে মানুষ আজকে এই ঘটনাগুলো করছে, আজকে এই যে বাচ্চাটাকে তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত করে রাখছে, ভাই এর ফল তো ভোগ করতেই হবে, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি অশান্তি ঝামেলা হবেই। আমি বলছি তো 1 বছর 2 বছর পর্যন্ত মান অভিমান চলবে, কিন্তু একটা মিলিয়ে নেওয়ার যে একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা না করে টাকার লোভে, ইনক্লুডিং স্বামী কি কচি বাচ্চা? পয়সার নেশা এমনই। আরে সবাই তো পয়সার নেশাতেই মরেছে না। জ্ঞান গম্য বলে কিছু আছে? প্রত্যেকের বাড়িতে স্বামী সন্তান নিয়ে সংসার করে, তবুও লোকের বাড়িতে অশান্তি নিয়ে গিয়ে, লোকের বাড়িতে ক্যামেরা নিয়ে গিয়ে, লোকের বাড়িতে ভাঙন ধরাতে হয়। সেই সমস্ত লোকেদের গায়ে থু, আর কিচ্ছু না, কিচ্ছু না। যে যেমন ক্যাটাগরির সে তো সেই কাজগুলো করবেই, তাই না? পরিবার, আমাদের সমাজে সেরকম সংসার ভাঙানো মেয়েরা অল টাইম এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায়। দেখবে নিজের বাড়িতে কম থাকে, নিজের বাড়িতে স্বামী খেতে পায় না, নিজের বাড়িতে সন্তানরা খেতে পায় না, নিজের বাড়িতে দেখবে টাইম দেয় না, কিন্তু লোকের বাড়ি থেকে আগুন ধরানোর জন্য ঘুরে বেড়াবে। এটা সমাজ বলছে, আমি না। আর সেটা সোশ্যাল মিডিয়াতেও আছে। আর কিচ্ছু না, পরনিন্দা পরচর্চা করে বেড়ানো মহিলা, এদের কাজই এটা। অতএব এটা তো হবারই ছিল মিত্তির, কিচ্ছু করার নেই।
বুঝতে পেরেছো? কিচ্ছু করার নেই, কিচ্ছু মানে কিচ্ছু করার নেই। মিত্তির যতই চেষ্টা করো, মিত্তির কখনো তুমি এই ব্যাপারটাকে বদলাতে পারবে না যে টিনা তোমার লিগ্যাল ওয়াইফ। অতএব তোমার সমস্ত আধার কার্ড কেন, তোমার ভোটার কার্ড সব কিছু টিনা ইউজ করতে পারে, অবশ্যই মিস ইউজ না। আজকে তুমি যাদেরকে দিদি বলেছো, তুমি যাদেরকে পুষে রেখেছো দিদি বলে, সেই সমস্ত মানুষগুলো টিনার ফ্ল্যাটের যিনি ওনার তাদেরকে নিয়ে তাদেরকে ডিস্টার্ব করে, ফোন করে, ভুল তথ্য ছড়িয়ে, নোংরামো করে ভিডিও করছে। সেই ভিডিওগুলো পুলিশ স্টেশনে জমা পড়ছে, সেই ভিডিওগুলোও কিন্তু হাইকোর্টে যাচ্ছে যে এই রকমভাবে হেনস্থা করা হচ্ছে। আমি যেখানে একটা ফ্ল্যাট নিয়েছি সেই জায়গায় মিত্তির কিন্তু চুপ, কাউকে বলছে না যে এইভাবে ডিস্টার্ব করো না, উনি একজন ফ্ল্যাটের ওনার, এই সেই হেনা তেনা, তাই না? হ্যাঁ, টিনা কি কোনো নোংরামি করছে? সে তার সন্তানকে নিয়ে থাকবে বলে। মিত্তির প্রমাণ করুক যে সেখানে ফোকলা থাকবে, মিত্তির প্রমাণ করুক যে সেখানে ফোকলাকে নিয়ে টিনা কোনোদিন গেছে, সেখানে ফোকলার সাথে শুচ্ছে, উঠছে, বসছে, নোংরামি করছে। মিত্তির প্রমাণ করুক। প্রমাণ ছাড়া তো আদালত কোনো কথা বলে না। প্রমাণ দাও যে টিনা মিথ্যে কথা বলছে, বড়ি ভালো কথা। মিত্তির কাছে কোনো প্রমাণ নেই, শুধু বড় বড় ডায়লগ। 12-15 লাখ টাকার গয়না, এরা নাকি খেতে পেতো না। তো খেতে যখন পেতো না ভাই, এই 12 লাখ টাকা 15 লাখ টাকার গয়না ছিল কি করে? এটা নাকি খেতে পেতো না, কত কষ্ট করে মানুষ করেছে, সেই সময় টাকা পয়সা ছিল না, দিদিকে বাইরে রেখে আসতে হয়েছিল মামার বাড়িতে। তাও 12-15 লাখ টাকার গয়না নাকি টিনা চুরি করে নিয়ে গেছে। নিশ্চয়ই ওগুলো টিনার গয়না নয়। নিজের গয়না নিয়ে গেলে নিশ্চয়ই চোর হয় না, নিশ্চয়ই অন্যের গয়না নিয়ে গেছে। অন্যের গয়না মানে কি, হয়তো শাশুড়ি মায়ের গয়না নিয়ে গেছে, এটাই হচ্ছে। তাহলে এত গয়না ছিল, সেখানে সন্তানের দুধের টাকা ছিল না, সন্তানের টাকা ছিল না, একটা সন্তান মানুষ করার ক্ষমতা ছিল না, অথচ 15 লাখ টাকার গয়না। সমালোচনা মানুষ এইভাবে করবে, গালাগালি দরকার পড়ে না, বুঝলে তো? এরা নিজেদের জালে নিজেরা ফেসে যাচ্ছে। সত্যি কথা বললে তবে তো জয় হবে, মিথ্যে দিয়ে কতদিন চলবে? পাবলিক সব বুঝতে পারবে, পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে না, বুঝতে পেরেছ? এই হচ্ছে ঘটনা, জোরপূর্বক কিচ্ছু হয় না, কোনো জিনিসই জোরপূর্বক হয় না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।